সেইটা করা। কারণ এবারে যেহেতু এই 15 দিন কোভিড খুব বেশি বাড়ছে, এই 15 দিনে কোভিড অত্যন্ত ভাবে আক্রান্ত হবে। এই 15টা দিন আমাদের সবাইকে খুব টেক কেয়ার করতে হবে মে মাসটা, সেই জন্যই বলছি। তারপরে হয়তো আস্তে আস্তে কমতেও পারে, ডিপেন্ডস অন। কিন্তু ঈদের সময় আনন্দ করতে গিয়ে যেন আপনাদের কোন রকম অসুখ না হয়, এটা মাথায় রাখবেন। কারণ অক্সিজেন, ভ্যাকসিনেশন এগুলো পাওয়া যাচ্ছে না, যতটা পাওয়া যাচ্ছে জোগাড় করা হচ্ছে, তার মধ্যে মানুষ অসুস্থ হলে তাদেরকে দেখতে হবে। সুতরাং এটা আমি একটা রিকোয়েস্ট করবো, এই কোভিড সিচুয়েশনে আমরা চাইছি ধর্মীয় যে সভাগুলো 50 জন করে আমরা অ্যালাউ করেছি, খুব দূরে দূরে স্যানিটাইজেশন করে। যদি প্রার্থনা সভা করতেই হয় তাহলে পারমিশন নিয়ে করতে হবে। বাদ বাকি বড় বড় পলিটিক্যাল প্রোগ্রাম থেকে শুরু করে সব বন্ধ করে দিয়েছি। আমরা কালচারাল আর রিলিজিয়াসে বলছি 50 জনের মধ্যে প্রার্থনা সভা। অনেকে আছেন তারা করতেও চান না বা করছিল না, এটাও ফ্যাক্ট। যেমন রেড রোড ফজলুল সাহেব এখানে আছেন, আমাকে জাভেদ খান সেদিনকে দেখা মিলে অ্যাসেম্বলিতে বললেন যে তারা এবার রেড রোডে জামায়াত করছেন না। অনেক বড় সিদ্ধান্ত নিয়েছেন তারা, আগের বারও নিয়েছিলেন, আমাদের পুরো কৃতজ্ঞতা জানাচ্ছি। পাকসাকাশও করছে না, সেরকম ভাবে অন্যান্যদেরও কথা বলতে হবে, অন্যান্যদেরও। কারণ আমরা চেষ্টা করব কোভিড এর সময় দূরত্ব মেনটেন করতে। কলকাতা পুলিশ কমিশনার আছে, আমি বলবো হোম সেক্রেটারি কলকাতা পুলিশ কমিশনার, যত মসজিদ আছে, আর ডিজি সাহেব এসপিদের বলুন জেলায় জেলায় করতে, তাদের সবাইকে রিকোয়েস্ট করাবো বড় গ্যাদারিং না করতে। ছোট্ট ছোট্টর মধ্যে দিয়ে যদি তারা করতে পারে, কিন্তু ছোটর মধ্যে পারবে না, সেটা হয়তো কারণ একটা ঘর আছে তার মধ্যে যদি কয়েকজন বসে করলো, বা আজানের শব্দটা তো বাড়িতে গিয়ে বাড়িতে বসে আগের বার যেটা করেছিল সেইটা করা। কারণ এবারে যেহেতু এই 15 দিন কোভিড খুব বেশি বাড়ছে,